দিন শেষে রাফসান রাফসান থাকবে, ঈশা ঈশা থাকবে, জেফার জেফার থাকবে। তারা তার যা চার লাইফে তারা কিন্তু সাকসেসফুল। এখানে ফেলার হচ্ছে তুমি। তুমি কিছু অ্যাচিভ করো নাই। দেশে কি চলে এখন? রাফসান শাবাবের বিয়ে চলে, তাই তো? মানে কেন মানুষটা কেন আরেকবার বিয়ে করছে মানে এটা নিয়ে, এবং জেফারের সাথে কেন করছে, মূল আলোচনা তো ওখানে। যে হ্যাঁ আমরা বলছিলাম, ওই দেখো আমাদের অ্যাজাম্পশন, বাঙালি বাঙালি অ্যাজাম্পশন নেভার গেটস রং। তো কিসে তোমার অ্যাচিভমেন্ট কি এখানে? তুমি কি পাইছো? মানে লাখ দেড় লাখ মানুষ হাসতেছে এই বিয়েটা নিয়ে। আবার অনেকে এটা লিখে হাসতেছে যে একটা বিয়ে নিয়ে সবাই হাসতেছে, দেখো হা হা হা। তোমার লাইফে কি হাসির খুব অভাব নাকি? মানে এন্টারটেনমেন্ট নাই? তো একটা কাজ করো না, টম অ্যান্ড জেরি দেখো, মিস্টার বিন দেখো, কতগুলো হেলদি জিনিস কনজিউম করো না। মানে এটাতে এসে তোমাকে হাসতে কেন হচ্ছে? আমি অনেকক্ষণ চিন্তা করছি, মানে কালকে থেকে যখন পোস্টগুলো দেখতেছি আমি অনেকক্ষণ চিন্তা করছি যে এই বিষয়টা নিয়ে কোনো ভিডিও, কোনো কিছু বলবো কি না। আমি যদিও খুবই ছোট একটা স্পিকার, আমার বলা না বলাতে খুব বেশি কিছু যাবে না। আসলে আমার না, বড় কেউ বললেও কিছু যাবে না, এটা হচ্ছে বাস্তবতা। দিন শেষে রাফসান রাফসান থাকবে, ঈশা ঈশা থাকবে, জেফার জেফার থাকবে। তারা তার যা চার লাইফে তারা কিন্তু সাকসেসফুল। এখানে ফেলার হচ্ছে তুমি। তুমি কিছু অ্যাচিভ করো নাই। তুমি না মাউন্ট এভারেস্ট অ্যাচিভ করছো, না তোমার একটা হেলদি পার্সোনাল লাইফ আছে, না তোমার একটা সুন্দর ফ্যামিলি আছে, ঘর বাড়ি, বা একটা সুন্দর কেরিয়ার, একটা হেলদি রিলেশনশিপ। তোমার কিছু নাই, এজন্য তুমি এখানে এসে ফ্রাস্ট্রেশন ঝাড়তেছো। আমি লিটারালি মানে স্টাডি করছি এই জিনিসটা নিয়ে, স্টাডি করছি যে আমি আদৌ কথা বলবো কিনা, কথা বলা উচিত কিনা, এই বিষয়টাতে সময় দেওয়া দরকার কিনা, এটা আমি ভাবতে নিচ্ছি। দেখলাম যে না, হিস্ট্রিতে কিছু রেফারেন্স আছে এই ধরনের নেগেটিভ ফেলাসি নিয়ে। তো আমি ভাবলাম যে হ্যাঁ একটু কথা বলি, যদি কেউ শোনে। শুনলো, আর না শুনলে তো নাই। তো এখানে আলটিমেটলি কি কি এক্সপ্রেস পাচ্ছে? হ্যাঁ, প্রথম আসতেছে কি আমার পার্সোনাল ফিলিংস। দেখো, রাফসান কিন্তু খুবই সহজ একটা টার্গেট। হ্যাঁ, ইজি টার্গেট, উইক টার্গেট, ইজি টার্গেট। আমি এখানে হিট করতে পারবো, কুইকলি আমি রিওয়ার্ড পাবো। কীরকম রিওয়ার্ড পাবো? ওই আমার সাথে আরও অনেকজন সেম কথা বলতেছে, সেম রিয়েকশন দিচ্ছে, সবাই মিলে বিলঙ্গিংনেস, মোরাল পুলিশিং যেটাকে বলে আর কি। হ্যাঁ, আমরা সবাই বলতেছি যখন, তাহলে এটা কারেক্ট। এখন তুমি কারেক্ট নাকি রং, এটা তো কোনো কিছু ম্যাটার করে না। এটাতে তোমার লাইফে কি চেঞ্জ আসতেছে? মানে আরেকজন রং করছে, কে কার সাথে চিট করছে, কে কাকে ধোকা দিছে, ল্যাম্বরগিনির জন্য ছাড়ছে সিএনজি পাওয়ার জন্য। তুমি ল্যাম্বরগিনি তুমি চালাইছিলা? তুমি তুমি কিভাবে জানো এখানে ল্যাম্বরগিনি কে আর সিএনজি কে? তোমার তো অতটুকু মানে দৌড়ও নাই, ওদের পর্যন্ত তোমার দৌড় নাই তো। তুমি কিসের ভিত্তিতে এইসব কমেন্ট করতেছো? আগে দৌড়টা অতটুকু দাঁড় করাও, তারপর বলো যে হ্যাঁ মানে আমি হলে এমন করতাম না। ওই মোরাল সুপারিয়রিটি বায়াস বলে এটাকে। মানে আমার দেখে দেখে বলা লাগতেছে আমি এসব টপিক কখনো মানে স্টাডি করি নাই, প্রয়োজন ফিল করি নাই কখনো স্টাডি করার। মানে হ্যাঁ আমি হলে এমনটা করতাম না, এই ধরনের একটা ফিলিংস এখানে কাজ করতেছে। তারপর হচ্ছে কি যে একটা সিম্প্যাথি ঈশার জন্য। এখন উনি কেমন অবস্থায় আছে, আর উনি এসব ট্রোল দেখে, এসব রিয়েকশন দেখে উনি কি আদৌ ভালো ফিল করতেছে কিনা এটা কিন্তু আমরা জানি না, আমরা কিন্তু ভাবতেছি না। যদি আমরা তার সাপোর্টে গান গাইতেছি, অনেকজন অনেক কিছু লিখতেছি। সো আলটিমেটলি এখানে আরেকটা কোন জিনিস মানে কোন সাইকোলজিটা এখানে প্রকাশ পাচ্ছে, আরেকটা হচ্ছে কি এন্টাইটেলমেন্ট মাইন্ডসেট। এটার অর্থ হচ্ছে যে ও পাবলিক ফিগার, আমি ওর লাইফ নিয়ে যাইছে তা বলতে পারবো, আমার বলার রাইট আছে, ও তো পাবলিক ফিগার। ঠিক আছে? না, তোমার আসলে রাইট নাই। ও পাবলিক ফিগার হইছে তো কিছে, ও একটা ডিসিশন নিছে, পার্সোনাল ডিসিশন নিছে, ও সবাইকে জানাইছে, ও সবার কাছে দোয়া চাইছে। এখন হ্যাঁ ঠিক আছে, তোমারও ফ্রিডম আছে, তুমি দোয়া করবা নাকি বদদোয়া করবা নাকি হাসবে, এটা তোমার ফ্রিডম আছে। কিন্তু আবার দেন এগেইন প্রশ্নটা দাঁড়ায়, তোমার অ্যাচিভমেন্ট কি এখানে? একটা টেম্পোরারি এন্টারটেনমেন্ট আর কিছু না। ওই স্মোকিং করার মতো একটা টেম্পোরারি অ্যাচিভমেন্ট, একটা টেম্পোরারি কন্ট্রোল। এই দেখো আমি হাতে ধরাইছি, আমি হাতে আগুন ধরাইছি। ভ্যালু ভ্যালু রাখবে এরকম কিছু করো না। মানে খুব কঠিন না তো ভ্যালুয়েবল কাজ করতে। তোমার এসব কমেন্টস কোনো ভ্যালু অ্যাড করতেছে না কারোর লাইফে, তোমার লাইফে তো মোটেই করতেছে না, অন্য লাইফ তো বাদ দিলাম। তাহলে কিসের এত মোরাল পুলিশিং, এত এমপ্যাথি, এত গেজাইতেছো? আমি বুঝতে পারতেছি না এগুলা। এখানে সেলফ অ্যাওয়ারনেসটা খুব জরুরি আসলে। সেলফ অ্যাওয়ারনেসটা যদি থাকতো আমরা এসব
টপিক বা এসব ট্রেন্ডি নিউজ সামনে আসলে আমার পছন্দ হচ্ছে না, আমার পার্সোনালি ভালো লাগতেছে না যে না মানুষটা ঠিক করে নাই, অন্যের সাথে চিট করছে, বা রিলেশনশিপ বিয়ে ম্যারিড থাকা অবস্থায় আরেকজনের সাথে রিলেশনশিপে চলে গেছে, এখন আবার তাকে বিয়ে করতেছে। আচ্ছা আমার পছন্দ হচ্ছে না, আমি স্ক্রল আপ করি, আমি রিমুভ করে দিই আমার চোখের সামনে থেকে। এটা একটা হেলদি অ্যাপ্রোচ হতে পারতো। দেখো, সেলফ অ্যাওয়ারনেস কিন্তু কোনো গিল্ড না, এটা কোনো উইকনেস না, ঠিক আছে? এটা একটা চয়েস। চয়েস কিসের উপর? আমার অ্যাকশনের উপর, আমার রিয়াকশনের উপর, আমার ইমোশনের উপর। সো সেলফ অ্যাওয়ারনেসটা খুব জরুরি। আমি যে জিনিসটা ঢাকতেছি, আমার যে ফিলিংসটা আমি ঢাকতেছি, আমার যে না পাওয়াটাকে আমি ঢাকার চেষ্টা করতেছি, এই ধরনের প্যাসিভ বিহেভিয়ার দিয়ে, হাহা দিয়ে, ওগুলোকে অ্যাওয়ারনেসে নিয়ে আসো, সময় থাকতে নিয়ে আসো। খুব কঠিন কাজ না এটা। এটা তোমাকে আলটিমেটলি সেন্স অফ অ্যাকচুয়াল অ্যাচিভমেন্ট দিবে, ভ্যালু অ্যাডিং কাজ করার জন্য তোমাকে মোটিভেট করবে। খুব বেশি না, তুমি যদি একটু প্রশ্ন করো যে আমি যা করতেছি আহ, আমার কি কোনো হেল্প হচ্ছে, এন্টারটেনমেন্টটা কি টেম্পোরারি, এটা কি আমার মাথা ব্যথার বিষয় আসলেই, এই কয়েকটা প্রশ্ন করো, অটোমেটিক ডিসিশন তুমি মেক করতে পারবে যে এই ধরনের সিচুয়েশনগুলোতে কী করতে হবে। হ্যাঁ, এটা বলা যেতে পারে এটা একটা টেম্পোরারি সিচুয়েশন, এটা সবসময় থাকবে না, হয়তো একটা সাময়িক মজা নেওয়া, ট্রল করা, কিন্তু এটা একটা টেম্পোরারি সিচুয়েশন না। এটা আলটিমেটলি আমাদের বিহেভিয়ার, আমাদের ব্রেন ফাংশনিংকে, আমাদের থট থট প্রসেসকে প্যাটার্ন করে, ডিজাইন করে এই জিনিসগুলো। এবং এগুলো আমরা পার্সোনাল লাইফে, ওকে, সোশ্যাল লাইফে, আমাদের একাডেমিক বা আমাদের প্রফেশনাল লাইফে কিন্তু আমরা সেমভাবেই কাজ করি। আমরা আমাদের অনেক ডিসিশন এইভাবে নিয়ে ফেলি, যেটা নিজের লাইফকে বা অন্যের লাইফকে খুব হাইলি ইম্প্যাক্ট ফেলে। সো খুব বেশি সিরিয়াস ব্যাপার না হলেও এগুলো আবার একদম ইগনোর করার মতো বিষয়ও না। ওয়েক আপ।